ব্যাগ নিয়েছি তোমার, ব্যাগ নিয়েছি তোমার। সূর্যটা উঠে তখন একদম তো দারুণ ভালো লাগে দেখে না। দেখি লানা, দেখি তাকাও। তাকাইতে পারছে না নানু আমার, এত ঘুম। ঘুম নানুর আমার, তাকাতে পারছে না নানু। দেখি চোখগুলো। মা এবং মেয়ে দুজনেই সকাল সকাল উঠে গেছে আমরা, কারণ লায়নার স্কুল থাকে সকালে প্রতিদিনের মতোই। সেজন্য 5:45-এ উঠতেই হয় এবং 6:40-এর মধ্যে বেরিয়ে পড়তে হয়। লায়না রেডি হয়ে গেছে। আমার এই আরেকটা কাজ, লায়নাকে স্কুল নিয়ে যাওয়া এবং স্কুল থেকে বাড়ি নিয়ে আসা। এটা আমার একটা অনেক বড় কাজ বা দায়িত্ব। তো যাই হোক, সিঙ্গেল মমদের লাইফ এতটাও ইজি না, কিন্তু নিজের মেয়ের দিকে তাকালে, মেয়ের খুশি, ছোটো ছোটো কাস্টমস এসব দেখলেই মানে এনার্জি এমনিতেই চলে আসে। তো যাই হোক, ওকে স্কুলে দিয়ে আসি আর স্কুল থেকে আবার 10:30-টার মধ্যে নিয়ে আসি। এই আমার কাজ সকালের, একদম সকালের। তো চলো স্কুলে দিয়ে আসা যাক। এটা ওর স্কুল, স্কুলে নিয়ে চলে এসেছি এবং আমি বাড়ি চলে যাবো, পরে আবার ওকে এসে নিয়ে যাবো। শেয়ার করলাম। আর এইভাবেই দুজন দুজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি, ডিপেন্ড করে থাকি। এটাই আমার কাছে ভীষণ স্পেশাল একটা বন্ডিং মা এবং মেয়ের। এবার চলে এসেছি ইভিনিংয়ে এবং লায়না কিছুদিন থেকে পিৎজা করছিল, সেই জন্য আমি ভাবলাম আজকে পিৎজাটা বানিয়েই নিই। কারণ আজকে হঠাৎই আমার এক মামা এবং ভাই, লায়নার মামা প্লাস আমার মামা হঠাৎই এসেছে, তাই ভাবলাম এতদিন ধরে যখন পিৎজা করছে তো আজকে পিৎজাটা বানিয়ে ফেলা যাক। আর একদমই সিম্পল, কোনো মানে ঝামেলা নয়, ঝামেলা ছাড়াই বানিয়েছি। আর এমন কিছু জিনিসপত্র না লাগেনি, এমন কিছু সবজি, সিম্পল, একদমই সিম্পল, যেগুলো বাজার থেকে পাওয়া যায় সচরাচর সেসব দিয়েই। গাজর যদিও কেউ দেয় না গাজর পিৎজাতে, বাট আমি ভাবলাম যে সবজি তো এটা দিতে অসুবিধা কোথায়, তাই গাজর বিনস সব দিলাম, যাতে লায়না মানে ও এমনিতে আলাদাভাবে খেতে চায় না সেই জিনিসগুলো, তাই ভাবলাম পিৎজাতেই দিয়ে দিই যাতে ও খেতেও পারবে ওগুলো। এমনিতে তো খায় না এগুলো, গাজর খাবে না, ক্যাপসিকামও খায় না তরকারিতে, কোনো তরকারিতে দিলে। তো পিৎজাতে দিয়ে দেখি যদি খায়, সেজন্য দিয়ে দিলাম এগুলো। আর তোমরা দেখতেই পাচ্ছ স্টেপ বাই স্টেপ কীভাবে করছি। আর বুঝতেই পারছো আমি কোনো স্ট্যান্ডে রেখে করছি না, কারণ আমার কাছে কোনো স্ট্যান্ড নেইও ফোন রাখার, সেই জন্য আমি এটা হাতে নিয়ে একবার করে ভিডিও রেকর্ড করছি ছোট ছোট করে। আর কখনো কখনো কোনো সাইডে, কোথাও সাইডে কিছুর ওপর রেখে করছি ভিডিওটা। আর আশা করছি বুঝতে পারবে তোমরা। আর দেখো সবজিগুলো কেটে নিয়েছি, তারপর যেটা ময়দার ডো করে রেখেছিলাম সেটা নিয়ে এবার গোল মতো বেলে নেবো রুটির মতো, এবং সেটাতে একটা চিজ, যেগুলো স্লাইস চিজ যেগুলো হয় সেগুলো একটা নিয়ে নেবো, এই রুটিগুলোর মধ্যে পড়ে সেটাকে আবার বেলে নেবো গোল মতো করে। স্টেপ বাই স্টেপ বুঝতেই পারছো কী করছি। তো চলো, আমি মানে খুব ভালো যে করতে পারি সেটাও না, আমি বিশাল বড় কোনো শেফ না, বাট মোটামুটি চেষ্টা করি যাতে খাবারটা ঠিকঠাক হয়, যাতে টেস্টি হয়, লায়নার ভালো লাগে সেজন্য। আর লায়নার যদি ভালো লাগে, ও যদি একটুও হ্যাপি হয়, তাহলে তো আমার সেই দিনটা ভীষণই মানে সবথেকে বড় দিন হয়ে যায়, বা সেটাই আমার জন্য একটা রিওয়ার্ড।
ময়দা দিয়ে যেটা রুটির মতো করে নিয়েছিলাম সেটা একবার আমি এপিট ওপিট সেঁকে নেবো এবং তারপর হালকা করে সেঁকে নেবো, বেশি ডিপ না। তারপর এটার ওপরে যেগুলো কেটে রেখেছিলাম সবজি সেগুলো অল্প অল্প করে দিয়ে দেবো এই রুটিটার ওপর এবং কিছু চিজও ছড়িয়ে দেবো। এবং সব কিছু রেডি করার পর সেটাকে আবার 7 মিনিটের মতো, 7 থেকে 10 মিনিটের মতো আবার ঢেকে রেখে দেবো। তো পিৎজা একদমই রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পিৎজা একদম রেডি হয়ে গেছে এবং আজকে সব থেকে বড় কাজ হচ্ছে মায়ানা, সেই বলবে কেমন, মানে ওর পছন্দ হয়েছে কিনা। সুন্দর ফুল জানি এখন আমাদের লাইফ একদমই ইজি না, অনেক আপ অ্যান্ড ডাউন দিয়ে যাচ্ছি আমরা। যদি তুমি মম হয়ে থাকো বা জীবনে একদম একা থাকো, নিঃসঙ্গ, বা জীবনে স্ট্রাগল চলছে তোমাদের, কখনো হতাশ হবে না, সবসময় মানে নতুন করে আবার স্টার্ট করার চেষ্টা করবে। আমিও প্রতিনিয়ত চেষ্টা করি নতুন করে সব কিছু আবার স্টার্ট করার। কেমন লাগছে পিৎজা? সেটা তোমাদের দুর্বলতা। এখন বাচ্চার মতো খাচ্ছি ভিডিও করে